বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ আসবেন। 80 থেকে 90 লক্ষ মানুষ হবে। আমাদের অমুসলিম ভাইদের কাছেও বিশ্ব ইজতেমা একটা নতুন বার্তা দেবে। সুন্দরভাবে যাতে বিশ্ব ইজতেমা সম্পূর্ণ হয়, আল্লাহ ভগবানের কাছে এই কামনা করব। এখন থেকে হাজার হাজার মানুষ জম্মাতেও আজকে সামিল হয়েছে। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে 2026 জানুয়ারি মাসের 2, 3, 4 তারিখে 80 থেকে 90 লক্ষ মানুষের সমাগম হবে এই ময়দানে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখানে আসা শুরু করেছে। আজকে পবিত্র জুম্মার দিন, এখানেও হাজার হাজার মানুষ আজকে এসেছেন জুম্মার নামাজের পর। এবং সর্বোপরি মন্ত্রী ফিরহাদ হাকিম এখানে এসেছেন, জেলার সভাধিপতি তিনিও ছিলেন, এবং ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি ছিলেন, এবং ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র তিনি ছিলেন। এছাড়াও আরও অন্যান্য সমাজকর্মী থেকে শুরু করে বিভিন্ন মাইনরিটি নেতৃত্ব এবং সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, নবাবিয়া মিশনের শাহিদ আকবর সাহেব, এবং ফুরফুরা শরীফের হাজি সেলিম সাহেব, এবং আরও অন্যান্য এখানে আজকে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে সর্বোপরি এখানে উপস্থিত হয়েছেন। বিশ্ব ইজতেমাকে উপলক্ষ করে 80 থেকে 90 লক্ষ মানুষ এখানে যে জামায়াত হবে তার প্রস্তুতি ইতিমধ্যে একেবারে তুঙ্গে। 6 থেকে 7 মাস আগে থেকেই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে কিন্তু আর 1.5 মাস বাকি, প্রায় তার আগেই কিন্তু প্রস্তুতি জোর কদমে প্রস্তুতি চলছে। মানুষ আসা শুরু হয়ে গেছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই মানুষ এখানে আসছেন, ভিড় জমাচ্ছেন। আজকে যে বৈঠক হলো মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে, সেই বৈঠকে কি উঠে এলো, জেলার বিভিন্ন নেতৃত্ব, প্রশাসন নেতৃত্ব সকলেই ছিলেন, তারা কি বৈঠকে উঠে এলো আজকে সেটাও আপনাদের জানাবো। এবং বিশ্ব ইজতেমার যে বিশাল ময়দান সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি শুনুন আজকে ফিরহাদ হাকিম কি বলছেন, এবং আরও অন্যান্য উপস্থিতি যারা ছিলেন তারা কি বলছেন, শুনুন এসএসটিভি পাবলিকের পর্দায়। সব ধর্মকে সম্মান করে এনারা বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছেন, এবং আমায় মুখ্যমন্ত্রী বলেছেন বিশেষভাবে দেখাশোনা করার জন্যে যাতে এনাদের অসুবিধা কিছু না হয়। সেইটার প্রিলিমিনারি আমি কাসেম সাহেব, চেয়ারম্যান মাইনরিটি কমিশন ইমরান সাহেব, ওনাদের সাথে কথা বলে সরকারের তরফ থেকে যেরকম আমরা গঙ্গাসাগরের ব্যবস্থা করি, যদি কিছু প্রয়োজন হয় সেরকম ব্যবস্থা আমরা করব, যাতে শান্তিতে যে যার নিজের ধর্ম পালন করতে পারেন, এবং যাতে মানুষ আসবেন চলে যাবেন সব রকম অ্যারেঞ্জমেন্ট যাতে থাকে, যাতে ট্রাফিক জাম টাম না হয়ে যায়, এগুলো দেখা যায়। তার কারণ বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ আসবেন। বাংলায় তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আরব থেকেও লোক আসবেন বক্তব্য রাখার জন্য। বিশ্ব ইজতেমার মানে হচ্ছে প্রচার, ইজতেমার মানে হচ্ছে মানুষের মধ্যে ধর্মর যে গুণ সেগুলোকে অনুভব করানো, সেই কাজটাই এখানে হবে। কত লোকের সমাগম এখনো বলা যাচ্ছে না, কিন্তু অনেক লোক হবে। দেখেন, প্রস্তুতি তো বহুদিন থেকে শুরু হয়েছে। প্রায় আজ থেকে 7 মাস আগে থেকে আমাদের প্রস্তুতি চলছে। আজকে তুঙ্গ প্রস্তুত হচ্ছে, মাত্র আর 1.5 থেকে 2 মাস বাকি আছে। ঠিক আছে, এই রাজ্যটা আমরা বেছে নিয়েছি। ভারতবর্ষে অনেক রাজ্য আছে, এই রাজ্যটা আমরা বেছে নিয়েছি। তার কারণ হলো এই রাজ্যটা হলো সবথেকে সেফটি এবং শান্তিপ্রিয় জায়গা। আমরা হিন্দু মুসলমান একসঙ্গে আছি। আজকের এই প্রোগ্রামটা অনেক জায়গায় প্যান্ডেল হচ্ছে, দেখবেন হিন্দু ভাইয়েরাও কাজ করছে। দেখেন, আমাদের তো যেটা টার্গেট আছে 80 থেকে 90 লক্ষ মানুষ হবে। 80 থেকে 90 লক্ষ মানুষ, তার জন্য টোটাল আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং রাজ্য সরকার যেমন গঙ্গাসাগরকে দেখছেন, যেমন তারকেশ্বরকে দেখছেন, ফুরফুরা শরীফকে দেখছেন, আজকে ইজতেমাকেও দেখছেন ঠিক সেইভাবে। দেখেন, ববিদা আমাদের পাশে আছেন, সব জায়গায় যাচ্ছেন। আজকের এখানে এসেছেন, একসঙ্গে নামাজ পড়লাম। এবং ইজতেমা কিভাবে হবে, মানুষগুলো আসবে, আমাদেরকে আপ্যায়ন করতে হবে। কি যেহেতু বিশ্ব থেকে মানুষ আসছে, অল ইন্ডিয়া থেকে যেমন প্রত্যেকটা রাজ্য থেকে আসবে, বিশ্ব থেকে কিছু মানুষ এখানে আসবে, তাদেরকে পরিষেবা দিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। বিশ্ব ইজতেমা আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের, এবং সেটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার আমাদের পোলবা দাঁতপুর ব্লকে হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই এর একটা প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি আগে থাকতেই, এবং আজকে মন্ত্রী, আমাদের নগর উন্নয়ন মন্ত্রী এবং ক্যালকাটা কর্পোরেশনের সম্মানীয় মেয়র আমাদের ফিরহাদ হাকিম, তিনি আজকে এসেছিলেন, এবং তিনিও নির্দিষ্ট একটা বার্তা এবং দায়িত্বর কথা তিনি বলে গেছেন এবং নিয়েওছেন। এবং আমাদের এই বিশ্ব
ইজতেমা যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং সাথে সাথে আমাদের হুগলি জেলা দাঁতপুর ব্লক তথা পশ্চিমবঙ্গের বিশ্বের কাছে একটা যে সুনাম আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পশ্চিমবাংলা সর্বধর্মের সমন্বয়ের মানুষকে নিয়ে যে সুন্দরভাবে আগামী দিন যে চলছে আরও সুন্দরভাবে চলবে। আমাদের বিশ্ব ইজতেমা সর্বরকমভাবে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি। শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে যাতে বিশ্ব ইজতেমা সম্পন্ন হয় আল্লাহ ভগবানের কাছে এই কামনা করব। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের বাংলায় বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে। বিশ্ব ইজতেমা আগেও একবার হয়েছিল, সেটা আপনারা জানেন হাওড়া নিবরায়, এবং সেখানে একটা বড় মসজিদ সে বিশ্ব ইজতেমার পর সেখানে গড়ে উঠেছে, আপনারা জানেন, সুষ্ঠুভাবে হয়েছিল। বিশ্ব ইজতেমার অর্থ শুধু এই যে মানুষকে আধ্যাত্মিক পথে চলার বার্তা দেওয়া, মানুষকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া এবং মানুষকে সম্প্রীতির বার্তা দেওয়া। আমাদের এখানে তো হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আছে, তো আমাদের ইসলাম বলে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কোনো নেই, বিরোধ নেই। তুমি তোমার ধর্ম পালন করো, আমাকে আমার ধর্ম পালন করতে দাও। তো তারই একটা প্রতিফলন দেখতে পাবেন আমাদের এখানে, অর্থাৎ যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে এই দাঁতপুরে। এবং আপনি জানেন যে এই বিশ্ব ইজতেমায় সবথেকে বেশি সাহায্য করছে আমাদের অমুসলিম ভাইরা, এবং তারা সব দিক থেকে সহযোগিতা করছে, সাহায্য করছে। যা প্রয়োজন সেটা নিজে থেকে আগ বাড়িয়ে বলছে আমরা করবো, এটা আপনি ছেড়ে দিন আমাদের উপর। তো এই যে সম্প্রীতির চিত্র বাংলায়, আমরা হাজার বছর ধরে বাঙালি হিন্দু মুসলিম একসাথে পথ চলছি, আজ থেকে না, আমাদের মধ্যে ভাই কাকার সম্পর্ক। তো আমাদের অমুসলিম ভাইদের কাছেও বিশ্ব ইজতেমা একটা নতুন বার্তা দেবে, যে সমস্ত ভুল কথা ইসলাম সম্পর্কে প্রচারিত হয় তা দূর করবে এবং আমাদের মধ্যে একটা ভালো সম্প্রীতি গড়ে উঠবে বলে মনে করি। বিশ্ব ইজতেমার ময়দানে আজকে আসলাম, আমাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গেই কলকাতা থেকে আসলাম, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান সহ অনেকেই এসেছেন। বিশ্ব ইজতেমার সব থেকে বড় জিনিস, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ এখানে আসবে। আমার রাজ্যে আমার জেলায় একটা মিলন ক্ষেত্র, একসাথে আমরা নামাজ পড়ব, একসাথে আখেরি মোনাজাত দোয়া এখানে হবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের গর্বের বিষয়, যার জন্য আমাদের সবাই আজকে এসে দেখলাম আমাদের জুজি মশলার পার্থক্য আমাদের থাকতে পারে, কিন্তু আমরা একটা মিলন ক্ষেত্রে আমরা একটা সুন্দরভাবে সকলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। কেউ প্যান্ডেল বানাচ্ছেন, কেউ টয়লেট বানাচ্ছেন, কেউ খানা বানাচ্ছেন। একদম এখন থেকে নিয়ে হাজার হাজার মানুষ জম্মাতেও আজকে সামিল হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করি এই ইজতেমাকে আল্লাহ পাক কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ কবুল করেন।